আমি যেটা চেষ্টা করেছিলাম, দুজনকে দেবো, দুজন আরও দুজনকে নিয়ে আসবে, মাল্টিপল ফিগার, 4 জন আরও 4 জনকে নিয়ে আসবে, 8 জন আরও 8 জনকে নিয়ে আসবে, 16 জন আরও 16 জনকে নিয়ে আসবে। মাল্টিপ্লাই হতে হতে মোটামুটি আমি এই 5 থেকে 6 সপ্তাহে প্রায় 126-27 জনের মতন নতুন কামার পেয়ে যাই। এবং ভিউয়ার্স, সবচেয়ে বড় কথা হচ্ছে কি, হাত থেকে ছোড়া ঢিল এবং মুখের কথা কোনো দিন ফেরত নিয়ে আসা যায় না। নিজের বাক্যের ওপর কন্ট্রোল থাকতে হয়। এবং সেই জন্য আমি কোনো কাস্টমারের সাথে চট করে মিসবিহেভ করতে চাই না। এবং আমি যেটুকু বলতে চাই সেটা হচ্ছে যে এই যে কালারফুল ঘুড়ি আমরা যেটা হিসাব করে দেখেছি, এই কালারফুল ঘুড়ি অ্যাকচুয়ালি আমরা যে তুলে এত বছর ধরে যে নাচন কোদন করতাম, এই নাচন কোদন করার ফলে কি হয়েছে, বহুত বহুত কাস্টমার দূর দূর থেকে এসছে, ঘুড়ি নিয়ে চলে গেছে। আলটিমেট আমি কাকে দিচ্ছি? আমার থেকে যে ঘুড়িটা নিয়ে যাচ্ছে, 2 ডজন 3 ডজন ঘুড়ি নিয়ে চলে যাচ্ছে, 1000 ঘুড়ির জন্য আমাদের ইনভেস্টমেন্ট 9000 টাকা, এবং 2000 ঘুড়ির জন্য 18000 টাকা। ওর থেকে বড় সাইজের ঘুড়ি যদি আমরা ধরি, আধা, যেটাকে আধি বলি, আমাদের 1000 ঘুড়ির জন্য 16000 দরকার। আজকের ডেটে আমাদের প্রায় 4 থেকে 5000 ওরকম ঘুড়ি 27.5 লাগে, এবং ওরকম ঘুড়ি আমাদের আধা লাগে। আধা টোটাল দুটোকে যদি প্যাচ আপ করা যায়, প্রায় 1 লাখ টাকার ওপর ইনভেস্টমেন্ট। এই 1 লাখ টাকার ওপর ইনভেস্টমেন্টের রেজাল্টটা আমাদের কি? এত বছর ধরে আমরা সেটা স্ক্রুটনি করে দেখেছি। 10 বছর আগের থেকে আমরা এটাকে চিন্তা ভাবনা করেছিলাম। এই 10 বছর ধরে আমরা যেটা দেখেছি, কত পার্সেন্ট মাঞ্জা নেয় আমাদের থেকে, কত পার্সেন্ট লুজ যায়, এবং বাইরে থেকে এসে এই ঘুড়িগুলো কারা নিয়ে যাচ্ছে। আজকে আমাদের ঘুড়ি ওড়াবে চাইনিজ সুতো দিয়ে, চাইনিজ সুতো দিয়ে আজকে এই ঘুড়ি ওড়াবে। আমি নর্থের অনেক ছেলে মেয়েদের সাথে কথা বলেছিলাম। আজকে এই নর্থে দেখেছি মাত্র 20 টাকা, 30 টাকা, 40 টাকা সুতোও নেয়, এবং তার সঙ্গে ঘুড়ি নেয়। খুব কষ্ট করে তারা ঘুড়ি ওড়ায়। যেহেতু আমরা একটু পশ এরিয়ায় থাকি, আমরা তার গুরুত্ব বুঝি না। যেমন রাজু কাইট শপ 20 টাকা 30 টাকার সুতো দেয় না আজকের ডেটে। কষ্ট লাগে, কিন্তু দিই না। কেন, কি কারণে দিই না? 20 টাকা 30 টাকা সুতো দিয়ে নির্ধারণ করা যায় না। একটা মাঞ্জার কোয়ালিটি 20 টাকা 30 টাকা সুতো দিয়ে নির্ধারণ করা যায় না। আমরা বহু এই বিশ্বকর্মা পুজোর সময় বহু কাস্টমার ফেস করি, যারা বলে আগের বছর যে সুতোটা দিয়েছিলেন না, সেই সুতোটা এখনো আমরা চালিয়ে যাচ্ছি, শুধু ঘুড়ি দরকার। আমরা সব বুঝি দাদা, এত বছর ধরে ব্যবসা করছি, আমরা জানি না এটা হতে পারে না। কারা রিয়েল মানে কারণের জন্য ঘুড়ি নিচ্ছে, আর কারা অন্য জায়গার থেকে কিছু নিয়েছে বা ওই নাইলন মাঞ্জার জন্য ঘুড়ি নিচ্ছে, আমরা সেটা বুঝি। কেন, আগেই বলেছি, টেনিয়ারা খুব সক্রিয়। কোন এরিয়ায় কি উঠছে সেটা আমরা ভালো মতন জানি, কিন্তু অনেকের মুখ চেয়ে আমরা করতে পারি না। বহু কাইট ক্লাবের সাথে কথা বলে দেখেছি, তারাও একটা জিনিস বলেছে, দাদা আমরা তো চাইলেই হ্যাশট্যাগ করে ছেড়ে দিতে পারি কলকাতা পুলিশের কাছে, কিন্তু আমরা একটা জিনিস ভয় পাই, সেটা যে আমরা যে ঘুড়িটা ওড়াই, এই ব্যাপারটা কোনো কমপ্লেন গেলে ওই এরিয়াটাকেই সিজ করে দেবে। বুঝি, সেই কষ্টটাও বুঝি। রাজু কাইট শপ আজকের ডেটে যেই জায়গাটাকে করতে পেরেছে, 1 2 3 মাঞ্জার যে কারিশমা বা কালমা দেখিয়েছে, তার জন্য প্রত্যেকটা মানুষকে অভিনন্দন জানাই, প্রত্যেকটা কাইট ক্লাবকে আমি অভিনন্দন জানাই। বারবার করে এই একটা কথা বলছি, তার কারণ হচ্ছে এবছর রাজু কাইট শপের থেকে 1 2 3 সুতো প্রচুর পরিমাণে, বিপুল পরিমাণে সেটা বিক্রয় হচ্ছে। এটা একার পক্ষে ছিল না, ক্যালকুলেশন ছিল, বাট মানুষ যদি সাহায্য না করতে হতো না। আজকের ডেটে যেমন ধরুন, আজকে শহীদ স্মৃতি, পেয়ারলেস হসপিটাল শহীদ স্মৃতি, এবং আজকে উপহারের মতন বড় জায়গা, বড় আবাসন থেকে আজকে বহু কাস্টমার এসছিল এবং ভিজিট করেছিল। জানি না দাদা, আপনি যদি এই ভিডিওটা শোনেন এবং দেখেন, তাহলে আমি একটাই কথা বলি, আমার তরফ থেকে যতটুকু পারি আমি চেষ্টা করেছি, আপনারাও যতটুকু পারবেন স্বীকার করবেন। চন্দন সরকারের নাম আমি বলতে
ভুলছি না কেন, চন্দনবাবু গতকালকে এসেছিলেন আমার ফার্স্ট কাস্টমার, উনি বলেছে যে আমি চাইনিজ পাঞ্জা আজকের ডেটের থেকে আমি পুড়িয়ে দিচ্ছি। খুব ভালো লাগলো, সাধুবাদ দিচ্ছি চন্দনবাবু। আপনি যেখানেই থাকুন আমার ভিডিওটাকে শুনবেন, কেননা আমার কম্পিটিটার আমি যেটা মনে করি আমি নিজে। যেদিনকে আমার মধ্যে অসততা চলে আসবে, আমার অসৎ উপায়ে আমি বিজনেস করব, সেদিনকে আমার বিজনেসটা মনে করব শেষ। আর যেদিনকে আমি মনে করেছিলাম যে আমি এই বিজনেসটাকে একটা জায়গায় নিয়ে যাব, এই যে একটা তেজ এবং যেটা রাগ ছিল, যেটা ক্রোশ ছিল নিজের উপরে, কারোর উপরে না। রাজু কাইট শপের আজকে বিভিন্ন ব্রাঞ্চ আছে, কিন্তু আমি মনে করি আমার বাবা যেটা বলতো, 500 থেকে 1000 লোককে তুমি ইনভাইট করবে, খাবার দেবে জাস্ট 200 লোককে, তাহলে বাকি লোক অখুশি হয়ে চলে যাবে। ঠিক তেমন আমি একটা কাউন্টারে তুষ্ট, 2.5 জনের সংসার, আমি যতটুকু ভগবান দিয়েছে, যতটুকু দরকার সেই খাওয়া পাওয়াটা আমার হয়ে যায়, আমি এতেই সন্তুষ্ট। আমার 1000টা কাউন্টার করার দরকার নেই। আমি আগেও বলেছি, আমি হাওয়ার বিপরীতে চলা লোক, ঢেউয়ের বিপরীতে চলার লোক। আমার 1000টা কাউন্টার করে বিজনেস করার কোনো দরকার নেই। এবং আজকে কালারিং ঘুড়ি দিয়ে যদি বিজনেস করাই যেত, আজকে একটা জিনিস আমি মনে করি, যে প্রকৃত সুন্দর হয় সেটা সুন্দরী মেয়ে হতে পারে বা সুন্দর ছেলে হতে পারে, তার অজস্র মেকআপ করার দরকার নেই, অল্প সাজলেই তার কিন্তু বিউটি খুলে যায়। আজকে রাজু কাইট শপ সেই জায়গাটা করেছে, যা যা 1 2 3 মাঞ্জা দিয়েছি বিপুল পরিমাণ ছাড়া। কেষ্টপুর বলুন, আজকে নিউ টাউন বলুন, আজকে মাইকেল নগর বলুন, আজকে বারাসাত বলুন, বারাসাতে চাপাডালি মোড় বলুন, আজকে নৈহাটি বলুন, আজকে কল্যাণী বলুন, আজকে টিটাগড় বলুন, আজকে হালিশহর বলুন, আজকে হুগলি বলুন, চন্দননগর বলুন, আজকে ভদ্রেশ্বর বলুন, মানকুণ্ডু বলুন, আজকে সাউথ সেকশনে বলুন, বাঁশধনী বলুন, আজকে গাঙ্গুলি বাগান বলুন, আজকে বাঘাযতীন বলুন, আজকে মোড়ে মোড়ে একটাই কথা, রাজু ভাই অনেস্টির সাথে কাজ করেছে, রাজু ভাই অনেস্টির সাথে কাজ করে যাবে। 1 2 3 মাঞ্জার ওপরে আমি বিশ্বাস, আমার 1 2 3 মাঞ্জার ওপরে যে বিশ্বাস ছিল, আমার থেকে কিনুন বা যাত্রার থেকে কিনুন, 1 2 3 আজকে কারিশমা করে দেখিয়েছে। আজকে অনেক দোকানদার আছে নিজের প্রেস্টিজ বাঁচার জন্য 8400 পর্যন্ত লুজ বেচে কাস্টমারকে টানার চেষ্টা করেছে, কিন্তু তাহলেও পারেনি। রাজু এটা করে দেখিয়েছে, একার দ্বারা না, মানুষের ওপর কেউ না। আজকে পাবলিকের মার দুনিয়ার বার। এবছর আমি এলান করলাম, আজকে গেও যোগী ভিক পায় না, আমি একটা জিনিস এলান করলাম, আজকের যা পরিবেশ, আজকে আমাদের রাজ্যের যা অবস্থা, হোল নাইট ব্যবসা আর করব না। আমার কাছে মহিলা কাস্টমার প্রচুর পরিমাণে আসে, এবং বিশ্বকর্মা পুজোর রাতে যেই কাস্টমার, বিভিন্ন ধরনের কাস্টমার আসে, ভালো মন্দ সমস্ত ধরনের কাস্টমার আসে। রাজনৈতিক অবস্থা যেই ভলিউমে আছে, আজকে হোল নাইট কেন, আমার পেপার ওয়ার্কস আছে বিজনেসের ক্ষেত্রে, আমি এরকম হঠাৎ করে এসে আমি জুড়ে বসার লোক নই। আজকে আমাদের পেপারস আছে, যেহেতু আমাদের অনেক কিছু গাইডলাইন, প্রশাসনিক গাইডলাইন মানতে হয়। এবছর আমরা রাত্রে বিজনেস করব না, ভোর 5টার থেকে আবার দোকান খুলবো, রাত্রি 11:30টার মধ্যে দোকান বন্ধ। প্রশাসনকে আমরা সাহায্য করব, এবং প্রশাসনকে যদি আমরা সাহায্য না করি, তারা এরকম টালমাটাল সিচুয়েশনে কিভাবে আমাদের প্রত্যেককে হেল্প করবে, মানুষকে হেল্প করবে। রাজু কাইট শপ প্রত্যেক দর্শককে, প্রত্যেক কাইট ক্লাবকে, প্রত্যেক ছোট বড় যত দোকানদার আছে প্রত্যেককে অভিনন্দন জানাই। আপনাদের প্রত্যেক মানুষের প্রচেষ্টায় আজকে আমরা এই জায়গায় এসেছি। যাই হোক, ভালো থাকুন। বিশ্বকর্মা পূজা যেন প্রত্যেকের ক্ষেত্রে ভালো হয়, বরুণদেব যেন আমাদের উপর কৃপা করে, এবং বরুণদেব যেন প্রত্যেকটা ভিউয়ার্স, আমাদের কাস্টমার, এত মাল যারা নিয়ে যাচ্ছে প্রত্যেককে কৃপা করে। আমাদের এরকম ক্রেজে আপনারা একটু হেল্প করুন, আমাদের কন্ট্রোল করা যাচ্ছে না। আমরা চাই প্রত্যেকে ফোন করুন, ফোন করে যারা যারা যে মাল আছে সেরকম মাল লেখান। আমরা চাই না কোনো রকম, আমার দোকান যেহেতু একদম রাস্তার উপরে, আমি প্রত্যেককে চাই গ্যাদারিংটাকে অ্যাভয়েড করতে চাই। আপনারা ফোনে মাল লেখান, আমরা মাল সেভাবে সার্ভ করব, যে মালটা আছে আমরা নিশ্চয়ই সার্ভ করব। ভালো থাকবেন, প্রত্যেককে অভিনন্দন জানাই রাজু কাইটসের তরফ থেকে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন।